এটি একটি ল্যাব বাচ্চা, মানে ল্যাব্রেডার। বয়স ওই 1.5 বছরেরও কম। বাচ্চাটির জন্য একটি সুন্দর ভালো পরিবার দরকার। বাচ্চাটিকে রেস্কিউ করা হয়েছে। বাচ্চাটিকে আমাদেরই গ্রুপের প্রতিনিধি মীনাক্ষী আড়ং নামে মেম্বার, উনি বাচ্চাটিকে রেস্কিউ করেন। এই মুহূর্তে বাচ্চাটির একটি ভালো পরিবার চাই, সেই জন্যই আজকে এই ভিডিও। তাই যারা ভিডিওটি দেখছেন পারলে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ শেয়ারের মাধ্যমেই একটি ভালো পরিবার পাওয়া সম্ভব। আর অনেকেই ভিডিওটি বা এরকম পোস্টকে ফলস ভাবেন, তার কারণ একটি বাচ্চাকে তো কেটে 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 হাজার হাজার লোককে দেওয়া সম্ভব হয় না। তাই যিনি পান বা যাকে দেওয়া হয় তিনিই একমাত্র বিশ্বাস করেন, বাকি ম্যাক্সিমাম লোকই বিশ্বাস করেন না, ভাবেন এটা হয়তো ফলস পোস্ট ছিল। তো এরকম কিছু নয়, ভিডিওটি একদম অরিজিনাল এবং সত্যি। তবে এটাও জানিয়ে দিই, বাচ্চাটিকে কিন্তু যে কাউকে আমরা দেবো না, কারণ ব্রিডাররা একটু দূরে থাকবেন। ব্রিডারদের তো কোনোভাবেই দেওয়া হবে না, বা কারোর মাধ্যম দিয়েও যদি ব্রিডাররা যোগাযোগ করার চেষ্টা করেন, সেক্ষেত্রেও আমরা হয়তো বুঝে যাব। তার কারণ আমরা বাড়ি ভেরিফিকেশান করে অ্যাডপশান পেপারে সাইন করিয়ে ডকুমেন্টস নিয়ে তারপরই বাচ্চা দিই, এবং আমরা মাঝে মাঝে ভেরিফিকেশানেও যাই, সেটা আমাদের গ্রুপের যে কোনো প্রতিনিধি যেতে পারে। তাই ব্রিডাররা দূরে থাকবেন। ভিডিওর মধ্যেই নাম্বার দেওয়া থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যে দেখবে সে নিশ্চয়ই নাম্বারটি দেখতে পাবেন বা কমেন্টেও জানাতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই কারণেই বলছি, কারণ শুধু এই বিদেশি বাচ্চা ফ্রিতে পাওয়ার জন্য পোস্টই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলি শোনার দরকার। সেই জন্যই ভিডিওর মধ্যে আমি নাম্বারটা রেখেছি, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তার মধ্যেই নাম্বার পাবেন, নাম্বার দেখে ফোন করুন। এবারে আসি বাচ্চাটার কথায়। বাচ্চাটা খুবই শান্ত মেল বাচ্চা, এবং বাচ্চাটিকে যেভাবে রেখেছিল বা যে অবস্থায় রেখেছিল, না খেতে পাওয়া স্ট্রিট ডগগুলোর মতো হাল করে দিয়েছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাচ্চাটার না খেতে পেয়ে, না খেয়ে খেয়ে হাড় পাঁজরা বেরিয়ে গেছে। ভ্যাকসিনটা টাইমলি হয়তো করানো হতো, কারণ ভ্যাকসিনের পেপারটা নিয়েছি। এই কারণেই ভ্যাকসিনটা টাইমলি করাতেন, মানে উনি ভাবতেন যে ওনাদেরকে যদি কামড়ায় সেক্ষেত্রে ওনারা হয়তো মরে যেতে পারেন, সেই ভয়ে হয়তো ভ্যাকসিনটা টাইমলি করাতেন, নাহলে সেটাও হয়তো করাতেন না। এবারে বলি, অনেকে হয়তো বলবেন দড়িটা খুলে দিন, এইভাবে দড়ি দিয়ে কীভাবে বেঁধে রেখেছেন। অ্যাকচুয়ালি কোনো রকমভাবে আমাদের গ্রুপের প্রতিনিধি মীনাক্ষী, উনি কোনো রকমভাবে বাচ্চাটাকে রেস্কিউ করে ওনার জায়গা না থাকা সত্ত্বেও উনি রেখেছেন। তো কিছু করার নেই, এই কারণে ওকে এইভাবে রাখতে হয়েছে, কারণ একটা দিনের ব্যাপার, কাউকে না কাউকে তো আমরা অ্যাডপশানে দেবই। তো কেউ ভুল মন্তব্য করবেন না মীনাক্ষী দেবীকে নিয়ে, কারণ ওনার যতটুকু করেছেন, হেল্প করেছেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এবারে আসি আরেকটি কথায়, সেটি হচ্ছে অনেকে নিজের স্ট্যাটাস দেখাতে বা বন্ধুবান্ধবদের সাথে স্ট্যাটাস মেনটেনের জন্য, বা সুন্দরী ওয়াইফের কথা রাখতে, বা নিজের রাজকুমার বা রাজকুমারীর মতো সন্তান সন্ততিদের কথা রাখতে এই সমস্ত বিদেশি বাচ্চাকে নিয়ে চলে আসেন। তারপর কিছুদিন পর যখন মন ভুলে যায় বা আপনাদের প্রয়োজন মিটে যায়, আস্তে আস্তে যখন বড় হয়, তখন আপনাদের কাছে এর মূল্য থাকে না, তখন রাস্তায় ছেড়ে দেন বা কাউকে দিয়ে দেন। কিন্তু নিজের ছেলে মেয়েকে এইভাবে কি কাউকে দিয়ে দিতে পারতেন? একবার ভেবে দেখবেন তো। তাই বলতে চাই, এদেরকে বাড়িতে আনার আগে 7বার ভাবুন, 5বার ভাবুন, ভেবে তারপর ডিসিশান নিন। কিন্তু বাড়িতে আনার পর এদেরকে দয়া করে বিতাড়িত করবেন না, কারণ এদেরও একটা মন আছে, এদেরও প্রাণ আছে। বাচ্চাটি থাকতো হাওড়া 100 ফুট নামে একটি জায়গায়, গুড্ডু নামে একটি ছেলের বাড়িতে। তো পরিবারটি বা ছেলেটি এতটাই জঘন্য যে রোদ জল বৃষ্টিতে বাচ্চাটি ছাদেই পড়ে থাকতো, এই গরমের মধ্যেও। ভাবতে পারছেন? হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের কাছাকাছি এই 100 ফিট নামে জায়গা। তো এই গুড্ডু নামে ব্যক্তি বা আপনাদের প্রত্যেককেই বলতে চাইবো, যারা এই ধরনের কাজ করে থাকেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। অতএব করার আগে বারবার ভাববেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কর্মটা করছেন তার ফল কিন্তু আপনাকেই পেতে হবে। আমাদের প্রত্যেকের উচিত বিদেশি ডগ বা বিদেশি কুকুর বয়কট করা, কারণ আপনি আমি চাইলেই স্ট্রিট ডগ ভালো করে পুষতে পারি। আর স্ট্রিট ডগ যখনই পোষা আপনি আমি শুরু করব, তখনই এই বিদেশি ডগেদের ব্রিডার, মানে যারা বাচ্চা করে ব্যবসা করেন, তাদের এই ব্যবসাটা বন্ধ হবে। আর এই ব্যবসাটা বন্ধ হলেই অন্তত এই সমস্ত জানোয়ারের বাচ্চাগুলোর হাতে এই পশুদেরকে, অবলা প্রাণগুলোকে গিয়ে মরতে হবে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ,
প্লিজ 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 দয়া করে বিদেশি ডগ, বিদেশি কুকুর বয়কট করুন। একটা বিদেশি কুকুর আপনাকে যতটা ভালোবাসা দেবে, যতটা ভালোবাসা দেখাবে, একটা দেশি কুকুরও ঠিক ততটাই ভালোবাসা দেবে, কোনো অংশে কম থাকে না। তো আবারও বলছি, ভিডিওটি বা আমার কথাগুলো যদি সঠিক মনে হয় তাহলে অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ ব্রিডারদের কানে বা এই সমস্ত অমানুষগুলোর কানে যাতে ভিডিওটি পৌঁছায় বা চোখে তারা দেখতে পায়। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি বা প্রোফাইলটি একটু ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটা কথা বলে দিই, এই ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই যারা বিদেশি কুকুরের জন্য ছটফট করেন তাদের তো ফোন আসা শুরু হবেই। তো ফোন ধরে ধরে আমি জানি আমিও হয়তো পাগল হয়ে যাব, যার কারণে হয়তো কোনো সময় ফোন নাও রিসিভ করতে পারি। তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার লোকেশান, অ্যাড্রেস লিখে শেয়ার করে দেবেন। আরও একটি কথা, কিছুদিন আগে আমি একটা জার্মান শেপার্ড এবং রটউইলার ক্রসের অ্যাডপশন পোস্ট করেছিলাম, সেটা দেখে লক্ষ লক্ষ লোক ফোন করেছেন আমাকে, কিন্তু বাচ্চাটিকে আমি কাউকে দিইনি। তার কারণ বাচ্চাটি আমার কাছে আনার পরই বুঝতে পারি মারাত্মকভাবে অসুস্থ। তাই মুকুন্দপুরের রণদিক নামে একটা অ্যানিম্যাল লাভারের কাছে বাচ্চাটিকে রেখে ট্রিটমেন্ট করা শুরু করি। অলরেডি প্রায় 10,000 টাকা মতো রণদ্বীপের খরচ হয়ে যায় এবং তার সঙ্গে শারীরিক অসুস্থতাও শুরু হয় বাচ্চাটির ট্রিটমেন্ট করে করে। সেই অবস্থায় যারা আমাকে কল করছিলেন বাচ্চাটির অ্যাডপশনে নেওয়ার জন্য, বিদেশি কুকুর দেখে ছটপটিয়ে ফোন করছিলেন ফ্রিতে পাওয়ার আশায়, তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিলাম এবং বাচ্চাটির কন্ডিশনের ছবি পাঠিয়েও রিকোয়েস্ট করেছিলাম যে 1 টাকা 2 টাকা হলেও হেল্প করুন যাতে বাচ্চাটাকে সুস্থ করা যায়, এবং সুস্থ করলে হয়তো আপনাদের মধ্যেই কাউকে দেওয়া হবে। তো তারা তখন ভিডিওটি দেখার পরই সবাই সাইড হয়ে গেছেন, কেউ 1 টাকাও হেল্প করেননি। তো সেই সমস্ত ব্যক্তিরা দয়া করে আমাকে ফোন করবেন না, কারণ যাদের 1 টাকা খরচ করার ক্ষমতা নেই তাদের ডগ পোষারও ক্ষমতা নেই আশা করি।